এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সো আমি আছি এখন বারাণসীতে। আজকে 7 তারিখ, না আজকে 7 তারিখ। আমরা কালকে রাত্রে ট্রেনে উঠেছিলাম নর্থ ইস্ট এক্সপ্রেসে। জানি না কিছু শোনা যাবে কিনা, বহু প্রতীক্ষিত ট্রিপ এটা আমাদের। সো চলো পরে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। এখানে আমি আগের দিন রাতে একটু ক্লিপ নিয়েছিলাম ট্রেনে, একটু অড ফিল হচ্ছিলো তাই নিজে আর কিছু ভয়েস দিইনি বাইরে, তা একটু ভিডিও রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে এই পতাকাটা ছিল, আমার বেশ ভাল লাগছিলো দেখতে এটা। তা আমাদের গাড়িটা দাঁড়ানোই ছিল, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম 2 দিনের জন্য। তারপরে আমরা সেটাতে উঠে গঙ্গা পার হয়ে চলে আসি আমাদের এয়ারবিএনবির জায়গাটাতে। আর আমাদের এয়ারবিএনবির সামনে মানে মেইন ল্যান্ডমার্ক হচ্ছে দুর্গাকুণ্ড মন্দিরটার সামনেই আমাদের ঘরটা নেওয়া হয়েছিল। বেশ ভালো ঘরটা, খারাপ না। তো এই লোকেশনটাই আমরা বারবার মনে রাখছিলাম। আর তো অনেক দিনের এটা প্ল্যান ছিল আমাদের বারাণসীতে আসার, কিছুতেই হচ্ছিল না। এবার আমরা ফুল ফ্যামিলি, আমার মা বাবা ভাই, উজ্জ্বলের মা বাবা ভাই, আমি, উজ্জ্বল আর আমার শান ভাই মানে আমার মাসির ছেলে, ও এখানে আছে। আমরা 9 জনের বিশাল বড় টিম এখানে আসছি। 3 দিন আমরা খুব ঘুরবো আর তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। তো চলো স্টার্ট করা যাক আমার ব্লগ এখন থেকে। এই তো রুমটা ভালো, খারাপ না খুব একটা। আমাদের একটু জামা কাপড় এলোমেলো আছে, আমরা এসেই শুরু হয়ে গেছি আর কি, রেডি হয়ে বেরিয়ে গেছি এখন। আর এই যে মা, এই এয়ারবিএনবিটাতে আমরা আছি, এই বিল্ডিংটাতে দেখাচ্ছি আছি আমরা। ও হুজুর শাম চলে গেছে আগে। এই যে মা, আমরা এখন যাচ্ছি সারনাথ টেম্পলে। চলো। সারনাথ পৌঁছে গেছি। এখন ওই মোটামুটি 2:30 মতো বাজে। তা এখন আমরা ফটাফট আগে খাবো, কারণ আমরা ট্রেন থেকে নেমে শুধু চা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তাড়াতাড়ি এতগুলো লোক রেডি হয়ে বেরোতে খুব লেট হয়ে গেছে। তো এখন আমরা ফটাফট ভেতরে একটা রেস্টুরেন্ট পেয়েছি এখানে, বিশ্বনাথ রেস্টুরেন্ট বলে, বিশ্বনাথ সুইট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, ভাতেরও ব্যবস্থা আছে। চলো যাই দেখি কি খাবার পাওয়া যায় এখানে। ওখানে না খালি ভেজই পাওয়া যায়, আর আমরা যে রেস্টুরেন্টটাতে গেছিলাম সেটাও শুধু ভেজই ছিল। তো আমরা সবাই একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। এখন খেয়ে দিয়ে ভেতরে চলে আসছি সারনাথ টেম্পলের ভেতরে। কি সুন্দর! এইটা হলো এন্ট্রি গেট। এরকম ঢুকে ভিতরে আস্তে আস্তে ঘুরবো এবার। ঘোরা স্টার্ট হবে, আমাদের গাড়ির দাদাও নেওয়া হয়েছে। শুনবো এই জায়গাটার ব্যাপারে সমস্তটা, আর ঘুরবো ভালো মতো। लोग को प्रणाम। और सारनाथ में आप खड़े हैं, और सारनाथ यह पवित्र स्थान है कि ज्ञान प्राप्ति के बाद गौतम बुद्ध ने अपना पहला उपदेश दिया, और यहीं से बौद्ध धर्म की स्थापना हुई। सामने में 4 टेम्पल देख रहे हैं, जो कि आपका फर्स्ट है ऊपर वाला ध्यान मुद्रा, जो लेफ्ट और राइट बैठे हुए हैं उन्हें बोलते हैं धर्म चक्र परिवर्तन मुद्रा, और जो बीच में बैठे हुए हैं उन्हें बोलते हैं अभय मुद्रा। और यहीं से इनका मंत्र उच्चारण हुआ, पूर्वम शरणम गच्छामि, संगम शरणम गच्छामि, इमम शरणम गच्छामि। और फोटो लेना चाहे तो মন্দিরের ভেতরটা এত পিসফুল ছিল আর এত ঠান্ডা, এত ভাল লাগছিল। তো এই জায়গাটাতেই নাকি ওই বুদ্ধম শরণম গচ্ছামি যে কথাটা আছে সেটা স্টার্ট হয়েছিল সারনাথ টেম্পলে। আর এখানে প্রচুর পুরানো এই মন্দিরটা, বেশ সুন্দর। মন্দিরের বাইরেটা জাপানিজ প্যাগোডা স্টাইলে করা হয়েছে, আর ভালো, খুব ভালো। থাইল্যান্ড গভর্নমেন্ট থেকে এটা নাকি ফান্ডিং হয়েছিল এই মন্দিরটা যখন করা হয়েছিল।
ओपनिंग हुआ और थाईलैंड द्वारा, और जो थाईलैंड द्वारा मतलब ये थाईलैंड गवर्नमेंट द्वारा, गवर्नमेंट द्वारा। गवर्नमेंट। अच्छा। और जो पानी में जो स्टैचू देख रहे हैं ये गौतम बुद्ध की माँ है, जो कि इनका नाम है महामाया देवी जी। और नेक्स्ट चलेंगे अशोका चक्र। ये जो लाल कलर का पत्थर लगा हुआ है, এই যে গাছটায় লাল লাল ফলগুলো দেখা যাচ্ছে, এটা দিয়ে কুমকুম মানে সিঁদুর তৈরি করা হয়। নতুন একটা জিনিস দেখে বেরিয়ে যাচ্ছি সারনাথ থেকে। এখানে একটা স্তূপ আছে যেটা শুনলাম, সেটা দেখতে যাব এখন। আর অনেকটা ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে সবটা শেয়ার করব আস্তে ধীরে। এই যে মা, এই যে আরেক মা, এখানে বাকি সবাই। হ্যাঁ ও দেখা দিয়া হ্যাঁ দাদা। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে না, এই দোকানগুলো সারনাথ মন্দিরটার থেকে বেরোই দোকানগুলো ছিল পরপর পরপর। আর ওই যে স্তূপটা ছিল ধামেক স্তূপা সারনাথে, ওখানেও প্রচুর দোকান ছিল। কিন্তু ওই যে আমি ভেবেছি যে পরে শপিং করব, খুব মজা হবে, আলাদা শপিং ব্লগ বানাবো। আর এই চক্করে আমার আর কিছু শপিং করাও হয়নি, আর আমার কিছু কেনাও হয়নি। পরে আমি সময়ও পাইনি বাজার যাওয়ার মতন। এখন আমার এই ভিডিওগুলো দেখছি আর মনে হচ্ছে যে আমি তখনই কিছু কিছু জিনিস শপিং করে নিলেই পারতাম। স্তূপের সামনে চলে এসেছি, যেটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। কিন্তু ঘটনাটা হলো আমরা একদম টাইমে আসছি, 5টায় স্তূপ বন্ধ হয়ে যায়। আমি জানি না কতক্ষণ আমরা ঘুরতে পারবো, বাট পুরো ছুট লাগিয়ে ঢুকছি ভেতরে। এখানে অনেক দোকান ছিল, দোকানগুলোতে না আমরা ঢুকতে পারিনি, যেতে পারিনি, কারণ টাইমের খুব অভাব। তো ফটাফট আমরা এখানে আসলাম আগে। ও বাবা, মা আবার পেয়ারা নিয়ে আসছে। সারনাথের ধামেক স্তূপটি 43 মিটার উঁচু। সম্রাট অশোকের দ্বারা নির্মিত এই জায়গাটি মৌর্য যুগের একটি স্থাপত্যকলার গুরুত্বপূর্ণ নিদর্শন। এর প্রায় 700 বছর পর আনুমানিক 450 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের রিকনস্ট্রাকশনের পর এই জায়গাটির আমূল পরিবর্তন ঘটে যায়। এই যে পিলারগুলি এখানে দেখা যাচ্ছে, সমস্ত কিছুই একটি মনোলিথিক, মানে একটি মাত্র স্টোন দিয়েই পুরো জায়গাটা তৈরি। সারনাথের যে জায়গায় গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন, সেখানে 1931 সালে বোধিগয়ার মেইন পিপল ট্রি এর একটি ব্রাঞ্চ লাগানো হয়। সেই জায়গাটার আমি ভিডিও রেখেছি আমার এই ভিডিওটারই প্রথমের দিকে, একটু রিভাইন্ড করে তোমরা দেখে নিও সেই জায়গাটা। এই যে জায়গাটি এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই জায়গাটি হলো পঞ্চতন টেম্পল। এই মন্দিরটা 5টা পিলার দিয়ে তৈরি। আর এই জায়গাটা গুপ্ত যুগে ভীষণ প্রসিদ্ধ ছিল, ভীষণ ফেমাস টেম্পল ছিল তখনকার। এখানে যে ফটোগুলো দেখা যাচ্ছে, এইটা পুরোটাই এখানে এই জায়গাটা খুঁড়ে কি কি স্কাল্পচার, কি কি মূর্তি, কি কি জিনিস পাওয়া গেছিলো সেটারই একটা নিদর্শন এখানে ফটো হিসাবে রাখা হয়েছে পোস্টারের মধ্যে। আর এই সারনাথ জায়গা স্তূপাটা থেকে বেরোই একটা মিউজিয়াম আছে, যেটার ভেতরে আমরা যেতে পারিনি টাইমের অভাবে। তো সেখানে কি কি রাখা আছে সম্পূর্ণই এখানে ফটোতে আছে, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম, বেশ দারুণ লাগলো। সবটা ভিডিও করেছি, আমি শেয়ার করব। আর আমার ভাই, থ্যাংক ইউ ভাই, এত সুন্দর আমাকে ছবি তুলে দিয়েছে যে কি বলবো। সব ইনস্টাগ্রামে শেয়ার হবে, তোমরা দেখবে। আমাদের সারনাথ ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে যায়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি ডিরেক্ট নমঘাটে, কারণ নমঘাটে আমরা গঙ্গা আরতিটা ধরতে পারতাম না, অন্য কোথাও যাওয়ার মতন আর সময় ছিল না। তো তারপর আমরা নমঘাটে গিয়ে বসি, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গঙ্গা আরতি, আমি তো একদম সামনে গিয়ে দেখেছি, মানে আমার গায়ে কাটা দিচ্ছিল। সত্যি ভগবান না চাইলে হয়তো কোনোদিন বেনারসে যাওয়া যায় না। আর আমি গিয়ে এটাই ফিল করছি যে আমার একটুকু হয়নি, মানে আমি আবার যেতে চাই, আবারও যেতে চাই, 100 বার যেতে চাই। এত সুন্দর, গায়ে কাটা দেওয়ার মতন সিন। আর উল্টা পাশে গঙ্গা, সাথে ওই ব্রিজটা, সাথে গঙ্গায় ভাসছে নৌকাগুলো, ভীষণ ভাল লাগছিল, ভীষণ। মানে সারাদিনের পুরো ক্লান্তিটা এখানেই মিশে গেছে এই গঙ্গা আরতির সাথে। গঙ্গা আরতি দেখার পরে আমাদের সবারই একটু চায়ের ক্রেভিং হচ্ছিল। তো নমঘাট থেকে উঠেই প্রচুর ছোট ছোট স্টল ওখানে পেয়ে যাবে তোমরা। আমরা ওরকমই একটা স্টলে ঢুকে চা খেয়ে আমাদের রুমে ফিরে আসি। সো আজকের আমার এই ব্লগটা ব্যাস এতটুকুই। অনেক ঘুরেছি সারা দিন ধরে। আর ওইদিকে আমার মা বসে পান খাচ্ছে, যাই হোক। এদিকে বাবা, আমি বাবা মা একসাথে আছি আজকে। ভাই, শান আর উজ্জ্বল একটা ঘরে, আর একটা ঘরে আমার শ্বশুর শাশুড়ি মানুষ। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ব্লগে। বারাণসীরই আরও নতুন ব্লগ আসবে। তো চলো, যদি আমার এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। চলো, বাই।